অবশেষে আরাবুলের জেল মুক্তি। গতকাল হাইকোর্টে জামিন আরাবুলের, আর আজই বারুইপুর জেল থেকে তিনি মুক্তি পেয়েছেন। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী খুন সহ একাধিক মামলা আরাবুলের বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানি রাখি, অবশেষে আরাবুলের জেল মুক্তি। গতকাল হাইকোর্টে জামিন আরাবুলের, বারুইপুর জেল থেকে মুক্তি। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল। মুক্তির দিনই গৃহহীন আরাবুল। ভাঙড়ে আরাবুলের ঘর দখল। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে গৃহহীন আরাবুল। পঞ্চায়েত সমিতি থেকে সরল আরাবুলের নেম প্লেট। আর আরাবুলের ঘরে শওকত ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। ভাঙড়ে আরাবুলের রাজনৈতিক জীবনের কি সমাপ্তি? দেখুন, এটা আমার জানা নেই। আমি একটু বিষয়টা জানি, জেনে শুনে বলবো। কারণ আমি আজ বেশ কয়েকদিন পঞ্চায়েত সমিতি আমি যাইনি, কত প্রায় 1 মাসের কাছাকাছি। আমি একটু খোঁজ খবর নিচ্ছি। ভাঙড়ে বেআইনি নির্মাণের রমরমা। সরকারি জমি দখল করে একের পর এক নির্মাণ। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও বা বাড়ি। অভিযোগ, এলাকা তৃণমূল নেতাদের মদতেই এসব হচ্ছে। মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে বেআইনি নির্মাণের রমরমা। এই দেখুন, উত্তর কাশীপুর থানা এলাকায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। একেবারে খালের গায়েই তৈরি হচ্ছে বাড়ি, দোকান। বেআইনি নির্মাণ, অবৈধ বাড়ি, তা সত্ত্বেও রয়েছে ইলেকট্রিক কানেকশন, বসেছে ইলেকট্রিক মিটার। সম্প্রতি এসব বন্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? ভাঙড়ের কাশীপুর থানা এলাকা দিয়ে বয়ে গেছে বাগজোলা খাল। এই খালেরই পাড় দখল। কাঠজোলা, সোনপুর, রাধানগর সহ বেশ কয়েকটি এলাকায় খাল পাড় দখল হয়ে গেছে। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও বাড়ি। উড়ে যাচ্ছে বলে এটা রিফায়ারিং করছে। তো আপনি কি এইভাবে কলম তুলে কাজ করতে পারেন? সরকারের জায়গায় পারি না, কিন্তু স্যার এ তো সরকারের জায়গা, আমি ঠিকই আছে, এখানে অনেকটা গাঢ়ে থাকবে রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা বা কিছু করছে না? বাধা তো হচ্ছে স্যার, যেহেতু আমি এতিম লোক, নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে। বাসন্তী হাইওয়ের পাশেও একই ছবি। এখানেও সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে দোকান, বাড়ি। এ নিয়ে চাপানুতোর তুঙ্গে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মদতেই রমরমিয়ে বেআইনি নির্মাণ চলছে। 91 রুট বরাবর, বাসন্তী রুট বরাবর, খালের ধার, নয়নজুলি, এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে। রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, প্রশাসন সব মিলেমিশে এরা করছে। এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অবৈধ নির্মাণ যারা করছে এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া উচিত। এবং এই যে অবৈধ নির্মাণ, এটাকে না ভাঙলে এবং বন্ধ না করলে, এবং এতে প্রশাসনের মদত ছাড়া তো হতে পারে না। আমাদের কাছে তেমন আমার কাছে কোনো খবর নেই অবৈধভাবে নির্মাণ হচ্ছে। বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমি নজরদারি করে দেখব কে বা কারা জড়িত আছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানে কথা বললেও তার দলেরই দাপুটে নেতা শওকত মোল্লা কিন্তু কবুল করেছেন যে ভাঙড়ে বেআইনি নির্মাণ হচ্ছে। বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না, আমি যতটুকু জানি। শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া। এটা সরকার সব দিকে নজর রেখেছেন, আশা করি সেটাও হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।